মা আয়েশা যখন নবীর মুখে শুনলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মা আয়েশা কি করবে বাবা বুঝা পারতাছে না। 18 বছরের মা আমার আয়েশা। আমাদের দেশে 18 বছর বয়সে মেয়েদের বিবাহই হয় না। এই 18 বছরে আয়েশা এখন স্বামীহারা হয়ে যাবে। মা আয়েশা চিল্লায় আর বলে আমি কি করতে পারি গো নবী। একবার নবীর মাথার উপরে বাজান রে, নবীর বুকের উপরে একবার মা আয়েশা কান লাগায়। আয়েশা দেখে নবীর বুকের মধ্যে গোশতের ডেকসির পানির মতো গরাত গরাত আওয়াজ হইতাছে। হে বাজান মনে রাখবা, নবী আমার বারবার ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাইয়া মুখ মুছে আর বলে আয়েশা আমার জিহ্বাটা শুকাইয়া যাইতাছে, আয়েশা আমার গালের মধ্যে পানি দাও গো আয়েশা। আমার প্রিয় হাবিব যদি জিহ্বা শুকায়া যায়, শরীরটা শুকায়া যায় বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদের মৃত্যুর সময় কেমন হবে আমি জানি না গো মালিক। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জুমার দিন এই মুসাফির অবস্থায় মৃত্যুর সাখরাত আমাদের কমাইয়া দিও আল্লাহ। মা আয়েশা থেকে বর্ণিত, মা আয়েশা একবার দৌড়ে পানি আনে, আর একবার নবীর পাউটা ডলে, আর একবার নবীর গালের মধ্যে ফু দেয়, আর একবার এই গালের চলটা দেখে আগুনের মতো গরম হয়ে গেছে, আর একবার মা আয়েশা নবীর কপালে চুম্বন করে। আমার নবী বলে আয়েশা উপরে মেসেজ করে লাভ নাই, ভিতরের মধ্যে আগুন লেগে গেছে রে আয়েশা, ভিতরে আগুন লেগে গেছে রে আয়েশা। উম্মত আমার গুনাহগার গো কেমনে সহিবে, আজরাইল যদি বলে দিতা আমি নবীকে। আজরাইল শোন শোন শোন, আমার মায়ের একটু বন্ধ কর, আমার মারা একটু বন্ধ কর, আগে আমার সাথে 2 মিনিট কথা কো, এরপরে আমার হায়াতে জিন্দিগি লয়ে যা। আমার উম্মতরে কিভাবে মারবি তাই কো, আমার উম্মতরে কেমনে মারবি কেমনে মারবি। আমি নবী যদি এত কষ্ট পাই, মনে হইতেছে 14.5 কিলোমিটার উহুদ পাহাড়টা আমার বুকে উঠে দিছ, মনে হইতেছে আমার বুকের উপরে তুই 14 কিলোমিটার উহুদ পাহাড়টা উঠাই দিছ, খালি তোর হাতটা রাখছ, এতে যদি যন্ত্রণা অনুভব হয় আমার উম্মতরে কেমনে মারবি, আমার উম্মতরে কেমনে মারবি। আজরাইল বলে নবী আমি তো মানুষের মারছি, আমি নিজে মরি নাই, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট আমি আজরাইল নিজেও জানি না। আল্লাহু আকবার বলতে পারলেন না? নবী আজরাইল নিজে বলতেছে আমি মানুষের মারছি। র্যাবেরা গুলি করে মারে, গুলি করার পরে মানুষটা মরার আগে যে কি করে এটা যদি র্যাবরে গুলি করতে ও বুঝতো। কথা বলেন না কেন? জোরে বলেন। তা আজরাইল তো মানুষটা শুধু আল্লাহর হুকুমে মারে, কিন্তু ও তো মরে নাই, কিন্তু আজরাইল একদিন ছটফট করবে। আল্লাহ যেদিন বলবে ইয়া মালাকাল মউত মুত, ইয়া মালাকাল মউত আজকে তুইও মর, তখন কি করবে জানেন? আজরাইল তিরমিজির হাদিস আসছে, আজরাইল 4th আসমান থেকে লাফ দিয়ে নিচতলায় নামবে, এরপরে লাফ দিয়া জমিনে নামতে চাইবে কষ্টের চোটে। তখন বলবে আল্লাহ আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এই ডিউটি আমি কোনোদিনও নিতাম না। বেঈমান রে বুঝাইয়া দে মরণ আমার হাতে, হায়াত আমার হাতে, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে রে বুঝাইয়া দে রে জিবরাইল। এই বেঈমানের মৃত্যু দেখিয়া সারা দুনিয়ার মাখলুক বুঝাইয়া নিবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি হলাম সমস্ত সর্বময় ক্ষমতার মালিক। কোথায় হাসছ কোথায় যাইবা
একদিন তুমি ধরা খাইবা জানো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খেলোয়াড়রা বলটা লাইতাইতে থাকে বাবা, শট দিতে থাকে, এক সময় দেখা যায় গোলকিপারের মধ্যে ঢুকিয়া যায়। খেলার টাইম যখন শেষ হয়ে যায় বলটা আবার গোলকিপার ধরিয়া জমা দিয়ে দেয়। আমার আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলো। হায়াতে জিন্দেগি তোর হাতের মধ্যে দিছি মাত্র 60 বছর, যেমনে পারো সামনে খেলা। কে বলছে? আল্লাহ। জোরে কর আল্লাহ। 90 মিনিট খেলা দিছি খেলার মাঠে, খেলার বা বল নিয়ে দৌড়ে বেড়াস, এটা কিন্তু গোলকিপার এবং রেফারির কাজ না। এই দিনাজপুর জেলা পৌরসভার মধ্যে এই মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, মুসল্লিয়ান ইকরাম, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। জীবনে কল্পনাও করিনি যে দিনাজপুর শহরে এসে এই মহল্লাটার নাম কি, কসবা জামে মসজিদে, কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়াবো। আসলে আমার পরে কিন্তু জুমার নামাজ ওয়াজিব না, কারণ আমি মুসাফির। তারপরে নফলান ভাবে হয়তো আপনাদের সামনে কথা বলবো, কথা বলে দিলের কানে শুনবেন, অল্প সময় কথা বলবো। রসুলের হাদিস তবিল আসসামতে, রসুল কথা কম বলতেন, নসিহত কম করতেন, আমল বেশি করতেন। অতএব যারা আজকে জুমার নামাজ পড়ার জন্য আসছেন, আজকে 13ই ডিসেম্বর বাংলাদেশের এটা উল্লেখযোগ্য মাস, বিজয়ের মাস। আর মাত্র 2টা দিন পরেই, মাঝখানে 2 দিন পরেই আমাদের সেই বিজয়ের দিন 16ই ডিসেম্বর। কথা ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম যখন বিজয় হয়, অর্থাৎ হিজরি সন শুরু হয়, বদরের যুদ্ধের পরের থেকে হিজরি সন শুরু হয় গণনা করা। কিন্তু রাসূল হিজরত করেছেন আরো 2 বছর আগে। আমাদের বাংলাদেশের বিজয় 16ই ডিসেম্বর। আপনারা যারা ইতিহাস জানেন, এই বিজয় মাসে আমার এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যতগুলো মানুষ শহীদ হয়ে গেছেন, সকলের রুহের মাগফিরাত কামনায় যারা ঈমান নিয়ে মারা গেছেন তাদের জন্য দোয়া করে আমরা সকলে বলি, একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ 16ই ডিসেম্বরের আগে আর জুমার নামাজ নাই। কথা ঠিক না? আছে? কথা বল, চুপচাপ করে বয়ে থাকেন। মসজিদে আসছেন, 2-4টা কথা কন, আল্লাহ খুশি, আমিও খুশি। আরে ভাইজান, আমার মতো লোক আপনার এখানে আনা, আমি গুনাহগার, এই সময়টুকু আমার নাই, আমি খুব ব্যস্ত মানুষ। তথাপি আপনাদের সামনে আসছি, আপনাদের খতিব সাহেব মৌলানা হাফেজ মৌলানা কারি মাহমুদুল হাসান, ও আমার সাথেই থাকে আমার সফর সঙ্গী হিসাবে। আসলে একজন বক্তার সাথে চলতে চলতে একদিন বড় বক্তা হওয়া যায়, তাই না? দারোগার সাথে যে কোনো একটা এসআই চলতে চলতে সে তদন্ত ওসি হয়, তদন্ত ওসি চলতে চলতে দারোগার সাথে সে একদিন ওসি হয়ে যাবে। কথা ঠিক না বেঠি? আবার দেখবেন বাংলাদেশে মাতবারের সাথে চলাফেরা করতে করতে সেও মাতবার হয়ে যায়। হ্যাঁ, তো আপনারা শুধু দিলের কানে শুনবেন। আমার এই বাংলাদেশ লাল সবুজের পতাকা, এই লাল সবুজের পতাকা গোল চিহ্ন সূর্যের মতো, এইটাই ভূখণ্ডে স্থাপন করার জন্য 30 লক্ষ শহীদ হয়েছে। আপনার আমি তো মাশাআল্লাহ এখন
স্বাধীনতা পাইছি, আর আমি খাই, ঘুমাই, দোকানদারি করি, ব্যবসা করি। কিন্তু যারা এই দেশের স্বাধীনতা আনার জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মান দিয়েছেন, নিজের স্ত্রীকে বিধবা করেছেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যদি তারা একটু দোয়াও না পায়, রক্ত তো দিছে, জীবন দিছে, যদি একটু দোয়াও না পায় কবরে পড়ে, তাহলে আমাদের মতো নেমো খারাপ বাংলাদেশের একটাও থাকতে পারে না। কথা বলেন না কেন? খালি তো আমাকে হুজুর করে রাজাকার করে গালি দেন, খালি হুজুররা তারা মুক্তিযুদ্ধের বিরোধী। আরে মগার পর মগা, যদি মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করে কেউ থাকে, আমার মতো ক্ষতি। কথা ঠিক না ঠিক? তোমার মতো মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা একদিন নামাজ করে দোয়া করে না, তারা শহীদ হয়েছে। এই কথা ঠিক করছে না? দোয়া করলে আমি করি, দোয়া করলে আমার মতো কঠি কঠি ইমামরা করে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া। আমরা দেশের শত্রু না, আমরা দেশের বন্ধু। আমরা মুক্তিযোদ্ধাদের বন্ধু। আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের 1 নাম্বার বন্ধু যদি হয়ে থাকে, বাংলাদেশ সবচাইতে বড় মাদ্রাসার তালেব উলেমা এবং মাদ্রাসার সমস্ত উলামা ইকরামগুলি এলাকা আমাকে ওই ফেলাই রেখে দেয় রিজিক মালের মধ্যে। এটা ভুল করবেন আপনারা। আল্লাহ আগাম দোয়া করে দিলাম, আল্লাহ যারা 16ই ডিসেম্বর বিজয় হওয়ার আগে শহীদ হয়ে গেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন। যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সবাই বললেন আমিন। আরো জোরে বলেন আরো জোরে। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে একমাত্র মুক্তিযুদ্ধ করে, আর কিচ্ছু না। এই সমন্বয়ক মুক্তিযোদ্ধারা চাকরি পাবে, আর মুক্তিযোদ্ধা ছাড়া আছে এরা চাকরি পাইব না, পাইলেও 2% পাবে। মূল তন্ত্র তো এখানে। কথা বল না কেন? মূল যুদ্ধটা শেখ হাসিনার সাথে ছাত্রদের সাথে এটাই শুরু। অতএব এই মুক্তিযোদ্ধা গান এখন বন্ধ হয়ে গেছে। অবশ্যই পাওয়ার ছিল মুক্তিযুদ্ধ, একটা মুক্তিযুদ্ধের পাওয়ার শেখ হাসিনা বাড়াইছিল। মনে হয় ওরা এই দেশের প্রত্যেকটা মুক্তিযুদ্ধ ডিসির থেকে বড়। কথা বল না কেন? মনে রাখবেন, যে যত বাড়ে সে তত কমে। এটা আমি বলি নাই, কে বলছে? সবাই বলেন আরো জোরে। বাড়তে বাড়তে একটা সময় আছে, লাউ গাছ বাড়তে বাড়তে যত বাড়ে জানালা দেন, যত বাড়ে ঘুরি দেন। কি বলে আপনার দেশে? হ্যাঁ, লাউ গাছে যখন বাড়ে কি বলে ওটাকে? কি দেন? জানলা। জানলা। আপনি মনে আমার দেশে বাড়ি? হ্যাঁ, এই দেশে বাড়ি। লাউ গাছে আপনি জানলা দেন, জানলা সহজে বুঝেন। শেখ হাসিনার দেশে কয় ঘুরি দেয়, ঘুরি। টুঙ্গি পাড়া কয় ঘুরি দেয়, আর আমাদের গ্রামে কয় জানলা দেয়। ওনার সাথে মিল আছে, চাচার সাথে। তো লাউ গাছ যত বাড়ে তত ঘুরি দেন, ঠিক না? জানলা দেন। বাড়তে বাড়তে একটা সময় আসে, ওই গাছের বাড়া শেষ। কথা বলেন না কেন? তখন গাছ বুড়ো হয়ে যায়, আর বাড়ে না। যদিও বাড়ে, ও জায়গায় বা একটুখানি মাথাটা বাইর করে দেয়, পরবর্তীতে জায়গায় যায়। ঠিক মুক্তিযোদ্ধারা বাংলাদেশে বহুত বাড়ছিল, বহুত বাড়ছিল। হালাকে এই দেশে যারা বেশি বাড়ছিল ওরা আসল মুক্তিযুদ্ধ কম, ভুয়া মুক্তিযুদ্ধ বেশি। কথা কন না কেন? মুক্তিযোদ্ধা যারা আসল মুক্তিযোদ্ধা, ওরা চুপচাপ থাকতো, ওরা চাকরির জন্য ছেলে মেয়েকে পড়াইতো না। ওরা একমাত্র দেশ স্বাধীন করছিল দেশের মায়া বুঝে, তারাই ঠিক আছে। আর যেগুলো ভুয়া মুক্তিযুদ্ধ, এগুলো খালি পালাই বেড়াই। আমি বলি নাই, কোরআন শরীফে শোনেন কি বলে আল্লাহ? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ওই মাজিদ কইতেছে, আপনাকে আব্দুল মাজিদ না, ওই মাজিদ। হুয়াল গফুর ওয়াদুদ যুল আরশিল মাজিদ, যিনি আরশের মালিক। ওনার নাম কি? আল্লাহ। কথা বল না। আরে মাজিদ, ওনার নাম কি? আর আপনার স্বাস্থ্য ভাইয়ের নাম যেটা, ওটার নাম হলো আব্দুল মাজিদ। ওই মসজিদ বলতেছে, আমি এমন একজন মাঝি, আমি এমন একজন সমন্বয়ক, আমি এমন একজন বিচারক, আমি যখন দেখি বান্দা বেড়ে গেছে,
ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি সহজে প্রথম ধরি না, কিছুদিন পরে ধরি, দেখি ও কদ্দুর যায়। সুবহানাল্লাহ বলেন না? এটা আমি কইছি না আল্লাহ কইছে? তা যেইভাবে বাড়ছিল ওইভাবে কমে গেছে। ফেরাউন বাড়তে 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 এমন একটা জায়গায় চলে গেছে, লাস্টে ও মরার ১.৫ বছর আগের থেকে ডিক্লেয়ার দিছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বাইতে যে কইলেন, এখন কইলে লাভ নাই তো। এই মুসলমানের সন্তান, খারাপ কাজ শোনার পরে যদি কেউ নাউজুবিল্লাহ বলে, তার ইমানের শক্তি বাড়বে, কমবে না। অনেকে আছে মসজিদে বইয়া একবারে ফার্মের মুরগির মতো জিমায় আর ঘুমায়, লাগে যে বেটায় সারা ৩ মাস ঘুমায় না, বেটা মগায়। আছে না নাই? কেন মসজিদে ঘুমের জায়গা নেই? মসজিদ আসবেন, ২-৪টা আমলের কথা শুনে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানাতা। আপনি যদি মসজিদে বসে হোক, কোন ওয়াজে বসে হোক, একটা দিনের কথা শুনেন আমলের নিয়তে, ৬০ বছর এই মসজিদে দাঁড়াইয়া নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আপনি অ্যাকাউন্টে জমা করে নিয়ে বাইতে যাবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এত বড় লাভ যে মালিক দিলেন, ওইটা কি সারল যায়? বর্তমান যে ডাক্তার ইউনুস কয়, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়বে তার বাড়িতে প্রতি ওয়াক্ত পাককরণ লাগবে না, খাবার সরকারি ভাবে ভ্যান বইরে যাইব। আমার মনে হয় বুড়া হাঁটতে পারে না, ও ড্যান্স দিতে দিতে হইল মসজিদে। কথা কন না কেন? যে না গেলে তো আর আমি খাওয়ান পারবো না। কথা কন না? ডাক্তার ইউনুস খালি খাওয়ানোর লোভ দিছে, এটা ভ্যান দেওকার, পুরে দেওকার, বিস্কুট দেওকার, পামরুটি দিকার, কলা দিক, খাওয়ানোর লোভে যদি মসজিদে আসতে পারেন লাঠিতে ভর দিয়া, আমার মালিক বলতেছে, তুই যদি ৫ ওয়াক্ত নামাজে মসজিদে যাস, আমি তোর রিজিকের ব্যবস্থা করে দেব, তোর ব্যবসায় বরকত দেব। একবার সুবহানাল্লাহ বলবি, ৬০ বছর দাঁড়ায় সুবহানাল্লাহ বলে যেই সব, সেই সব তোর অ্যাকাউন্টে জমা করে দেব। এই লাভ কে স্যারে? ও ইউনুসেরটা দেখুন যায় আর ওনারটা দেখুন যায় না, এই লেগে। এই জন্যই তো আমার কপালটা পড়ছে। এই যে হিন্দুরা দেখে তারে সেজদা দেয়, আর আমরা মুসলমান বিনি হিসাবে কেন জান্নাতে যাব? না দেখে তারে সেজদা দেই। এই আবু জেহেলের মাঝে আর আমার নবীর মাঝে, আবু জেহেলের মাঝে আর আবু বকরের মাঝে এইটাই ডিস্টেন্স ছিল। আবু বকর বলতো, লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকা লা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওনার কোনো শরীক নাই, ওনারে দেখা লাগবে না, ওরা না দেখে সিজদা দেন না, বলো আমার ঈমান। আর আবু জেহেল কি কইতো? বাজে পেশাল পারবি না, অন্ধবিশ্বাস আমাকে পাগল মনে করবি না, আমার নাম আবুল হেকাম, আমি বুদ্ধির বাপ, আমি বুঝি, এই পুতুল না দেখা কোনো খোদা মানা যাবে না। আরো জোরে কর। আবু জেহেল কয়, দেখা এই স্বর্ণের কষ্টি পাথরের এইটার দেখা সেজদা দিলে এইটা হবে ভগবানের সেজদা, আর তোরা যা না দেখে দেস ওইটা ভগবানের সেজদা না, ওইটা হলো মুহাম্মাদের সেজদা। তোরা মানুষ পূজা করস আর আমরা আসল আল্লাহর পূজা করি। নাউজুবিল্লাহ বললেন না? আবু বকরের মাঝে আর আবু জেহেলের মাঝে এতটুকু ডিফারেন্স। আবু বকর আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে বলতেছে আমরা বলে আপনার পূজা করি। আমার নবী বলে, কে বললো? বলে আবু জেহেল কইলে যে আমরা কষ্টি পাথরের সেজদা দেই, ৩৬০টা মূর্তি, এটা হলো আমার খোদা। আসলে এইটারে সেজদা দেয় না, সেজদা দেই তারে। এক খোদা এটা আমরাও মানি, কিন্তু এইটারে সামনে নিয়ে মানি। হুজুর তাহলে আমাকে একটা কাজ করেন, আপনি চেয়ার পাইতে সামনে বইয়ে থাকবেন, আপনারও দেখে দেখে আমরা সেজদা দিব। নাউজুবিল্লাহ বলেন না? আমার নবী বলেন, তাহলে তো আমি আল্লাহর ভাইরা ভাই হয়ে গেলাম, আমি তো তাহলে আল্লাহর ছোট ভাই হয়ে গেলাম, তাই তো আমি ভাইস চেয়ারম্যান হয়ে গেলাম, ভাইস চেয়ারম্যান আল্লাহ। হালাকে আমার আল্লাহ বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলেন 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 বলেন, তখনই এই সূরাটা নাযিল হয়। এই যে সূরা কুল হুয়াল্লাহ শুনেন না, এই সূরাটা তখনই নাযিল হয়। এই আবু বকর, তোমরা আমার চেয়ারে বসে সিজদা দিবে, আর আল্লাহ কি কয় তাই শুনো। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা যেরকম সূরাটা শোনার পরে আল্লাহু আকবার বললেন, আবু বকরও আল্লাহু আকবার বলছিল, যে আল্লাহ এত সুন্দর ডিসিশন দিতে পারে যে উনি এক
অদ্বিতীয়, উনি কারো জন্ম দেয় নাই, উনি কারো থেকে জন্ম হয় নাই, ওনার কোনো ভাইরা ভাই নাই, ওনার কোনো ভাই নাই, ওনার কোনো অংশীদার নাই, ওনার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। আরো জোরে কন। অতএব কাউরে সেজদা দেওয়া যাবে না, একমাত্র সেজদা কার দিতে হবে? সঙ্গে সঙ্গে সূরা কাহাফের এই আয়াত নাযিল হয়ে গেল, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। এই কপালটা লান নাদউ, যারা কওমি মাদ্রাসায় পড়ো, নাহু সরফ পড়ো, তারা বুঝবা। লান নাদউ কোনদিনও না, এই মাথাটা লান নাদউ মিন দুনিহি ইলাহান, একমাত্র আমি রবের সামনে ছাড়া এই মাথাটা আর কারোর সামনে নত হবে না। বলে দিলেন ডাইরেক্ট, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। আমি রব ছাড়া দুনিয়ার কারোর সামনে এই মাথাটা নত হবে না। আমার ঘোষণা, নবী জাহাদের শিখে কখনো না, কোনোদিনও না। একটা হলো মৌখিক ভাবে বলা, এটা করা যাবে না, করো না। এর ভিতরে অপশন থাকে যে করলে অসুবিধা নাই, কথা বল না কেন, এ ভাই এটা করিস না, ভালো না। এর ভিতরে একটু গন্ধ থাকে যে করা যাইতে পারে, আর একবার মাপ পাম, তাই না? কিন্তু যখন আপনি বলা হয় খবরদার এইটা করা যাবে না, করলে কিন্তু তোর জীবন থাকবে না, তখনই ব্যবহার করা হয় লান নাদউ। নবী জাহাদ না, কখনো না, কোনো সময় না, কোনো দিনের জন্য না, হারগেজ না, কোনো দিনও না, মৃত্যুর আগ পর্যন্ত না, হায়াতে জিন্দেগিতে কোনোদিনও এই মাথাটা কারোর সামনে নত হবে না। আল্লাহ কোরআনে সূরা কাহাফে তাই বলে দিলেন, একবার কিয়ামত পর্যন্ত ইনটেক করে দিলেন, আর চলবে না। ওনার নাম কি? যে ইনটেক করে দিলেন আর চলবে না কারোর সামনে মাথাটা, ওনার নাম কি? জোরে বলেন, আরো জোরে। যখনই আমরা অন্য কাউরে করব বানাবো, তখনই গজব হইব, তখনই গজব হইব, মনে রাখবেন। ফেরাউনকে যারা মৃত্যুর ভয়ে প্রভু বানিয়েছিল, তারাই অপদস্থ জিল্লাতে হয়ে মরছে। আর যারা মুসা নবীর উম্মত হয়ে আল্লাহকে প্রভু বানিয়েছিল, তাদেরকে রাস্তা করে দিয়েছে। ঠিক না বেঠিক? ওই একই পানির ভিতর থেকে কিন্তু দুই গ্রুপ নামছে, রাস্তা হয়েছে 12টা। কয়টা হয়েছে? 12। কোরআনে বলেন 12টা রাস্তা। যেই জায়গায় হয়েছিল, আমি গুনাহগার 2013 সালে এই জায়গাটা দেখেছি। ও আল্লাহ পাক আমার দেখাইছে। এবং আমার ছেলে যেটা মিশন পড়ে, আমার বড় ছেলে, ও বলে আব্বা আমরা প্রতি বৃহস্পতিবার ওই রাস্তা দেখতে যাই। আরো জোরে কর। আবার বড় ছেলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও বলে আব্বু আমরা ওই জায়গা দেখতে যাই, তোমার মুখে বাজে শুনতাম, আর তোমার স্মৃতিগুলো দেখার লেগে প্রতিদিন ঘুরতে বাইরে। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মাঝে মাঝে আমাকে গাড়ি দেয় ঘোরার লেগে, টুরিস্টের লেগে। তো 2013 সালে আমি দেখছিলাম যেখানে 12টা রাস্তা হয়েছিল, আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছিলেন মুসা নবীর 12টা কওমের জন্য। এই বনি ইসরাইলের জাত এমন বদমাইশ ছিল, ওরা কোন বংশের লোক কোন বংশের সাথে চলাফেরা করতো না। যেমন শেখ বংশ মোল্লা বংশের সাথে মিশতো না, মাইয়াও বিয়ে দিত না। বুঝেন নাই? আপনি দেখবেন, মুসলমানের পোলা, আপনি ভালো করে দেখবেন, শেখ বংশের মানুষ মোল্লা বংশের সাথে মিলতো না, মোল্লা বংশের মানুষ হমদান বংশের সাথে মিলতো না, খা বংশের মানুষ শেখ বংশের সাথে মিলতো না। এইটা ছিল বনি ইসরাইলের 1 নাম্বার সামাজিক বৈষম্য। এই বৈষম্য তৈরি করছে একমাত্র ফেরাউন। কথা বলেন না কেন? যে এই বৈষম্যের কারণে শেখ হাসিনার পতন হলো। এটা মনে রাখবেন মিয়া, এটা আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। বৈষম্য যখনই আপনার সমাজে আসবে, আমার মাবুদের গজব আসবে। ভালো করে বুঝবেন, এই বৈষম্যতা তৈরি করছে প্রথম ফেরাউন। ফেরাউনের বংশের মানুষগুলা, ওরা সামাজিক বৈষম্য এমন ভাবে তারা গ্রহণ করত, কোন বংশের লোক যদি একজনের মানুষের মাইয়ার বিয়ে যেত, আর এক বংশের মানুষ ওই বিয়ে খেতে যেত না। এটা তাদের মান সম্মান, প্রেস্টিজ, সামাজিক বৈষম্য। তো 12টা রাস্তা আল্লাহ কেন করে দিলেন? যা মোল্লা বংশ তোকে রাস্তা দিয়ে যাবি, খা বংশ তোকে রাস্তা দিয়ে যাবি, মুসা আলাইহিস সালামের বংশের মানুষ তোরাই রাস্তা দিয়ে যাবি। আলহামদুলিল্লাহ বলতে থাকেন। কলিজার ভাইরা আমার, জুমার দিন আসলে ওয়াজগুলো তো আমরা বক্তা মানুষ, আমাদের ওয়াজগুলো হয়ে যাবে মাঠে ময়দানের ওয়াজ, কিন্তু ওয়াজ তো সবই এক। কথা বলেন না কেন? ওই জুমার দিনও যা, মাঠেও তা একই তো, কারণ জবান তো একটাই।
না ঘুমাই আর একটা পাল্টাই লইছি, একই তো। ভালো করে বুঝবেন তো। 12টা রাস্তা 12 দিকে হয়ে গেল, মুসা নবী পার হয়ে গেল। এই নীল নদটা একবারে ছোটও না বড়ও না। এই লোহিত সাগরটা এই মিশর সৌদি আর ওই পাশে হলো সুদান, এই 3 রাস্তার মোহনার জায়গাটা হলো মুসা আলাইহিস সালামের পার হওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। এই 3টা রাষ্ট্র বলেন, মিশর, সৌদি, সুদান, আর এই পাশে হলো লিবিয়া। এই 4টা রাষ্ট্রের মোহনার ক্যানেলটা হলো মুসা নবীর পার হওয়ার জায়গাটা। পার করে দিয়েছেন কে? এত বড় বিশাল সাগর আল্লাহ 12টা রাস্তা করে দিলেন, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। কিন্তু বদমাইশ ফেরাউন মানে দ্বিতীয় ডুপ্লিকেট খোদা, ফরমালিন যুক্ত খোদা। আমার আল্লাহ হলো ফরমালিন সারা, আর ফেরাউন হলো ফরমালিন ওয়ালা, পচা শয়তান। সময় কম বহুত আমার দরকার কি মাঠ থেকে বেরোতে মহিলারা চুপ কথা বলি না, সময় কম। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝবেন, মুসা নবী পার হলেন, আর ডুপ্লিকেট ফরমালিন যুক্ত খোদা যে মনে করছিল কি আনা রব্বুকুমুল, বলেন আনা রব্বুকুমুল, এটা কি আমার কথা না কোরআনের কথা? ওরে বাপ রে বাপ, ও দেহে আমার 400 বছর মাথাও ধরে না, পাতলা পায়খানা হয় না, একটা ওর স্যালাইন খাওয়ান লাগে না। আর ফেরাউন ছিল হিজলা, এটা মনে রাখবেন। কি ছিল? আর কিচ্ছু ছিল না, কিন্তু খাইছেন না। ফেরাউন কিন্তু হিজলা, ও জীবনে মাসিয়ার কোনদিনও মাসিয়ার হুকুম পালন করতে পারে নাই। এই জন্য মাসিয়ার কাছে সারা জীবন ফেরাউন ধরা ছিল। তো এক তো চিন্তা কর, আমি হিজরা হওয়ার পরেও সারা দুনিয়ার মানুষ আমার খোদা বইরে মানে, কেউ তো জানেও না যে আমি হিজরা। তা আল্লাহ যদি থাইকা থাকে তাহলে আমি যে হিজরা এটা মানুষের কাছে কয়ে দেয় না, অতএব কোনো ব্যাপার না। উনি খোদাই দাবি কইরা একবারে ওনার উম্মাত লইয়া বান্দা লইয়া নদীর মধ্যে নামছে। মুসা পারলে আমি পারবো না। কিন্তু ফেরাউন যখন নদীতে পাড়া দিবে, আমার দিকে তাকান, যখন পাড়া দিবে কোরআনে আসছে, তখন নদীতে কইছে বদমাইশ পাড়া দিস না, তুই কিন্তু মুসা না, তুই কিন্তু মুসা না। হ্যাঁ, যখন বলছে ফেরাউন পাড়া দিস না, ফেরাউনের কওমের লোকেরা বলে ওয়াইদ ক্বালা ফিরআউন, ফেরাউন বারবার বলতেছে তোরা যা, আমি আইতাছি পরে। তো ফেরাউনের যে বন্ধু ছিল হামান, মনে রাখবেন শয়তানদের সোজা করে শয়তান দিয়া, কথা বল না কেন? শয়তানদের সোজা করে কি দিয়া? ফেরাউন যখন নামতে চায় না, হামান কয় দোস্ত তুই যদি নাও নামস নামন লাগবাস কে? কয় কে? তোর এখানে বাইরে কিন্তু বাইরে লাগব, আমি জানি তোর আর আমার মরণ এই নদীর মধ্যে আছে। কারণ মুসা বারবার বলছিল তোর নীল নদে ডুবাই মারবে আল্লাহ। ফেরাউন তখন চোখের পানি ছাইরা দিছিল, দোস্ত আমি জানি এই নদীর মধ্যে নামলে আমার মরণ আছে, আমি জানি আমি মরণ, কিন্তু না নাই মেয়ে তো উপায় নেই। জনগণের হাতে মরার চাইতে একা একা নদীর মধ্যে ডুবেই মরিব, ওটা তো কেউ দেখলো না, তাও আমার খোদাই দিকে ঠিক থাকলো। নাউজুবিল্লাহ বললেন। দেখেন অহংকার কারে কয়, সামাজিক বৈষম্য কারে কয়। জনগণের হাতে পিডানি খাইয়া না মইরা, 1 লাখ লোকের হাতের পিডানি খাইয়া না মইরা নদীর মধ্যে পইরে মরে রে বাবা। আপনারা জানেন আবু জাহেলকে যখন বদরের মাঠে মারা হয়, তখন আবু জাহেলের বুকের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা, বুখারীর হাদিস। তখন আবু জাহেল কয় দেখেন ওর কাছে কত বড় সামাজিক বৈষম্য, এই বৈষম্য করে আজকে পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। কথা বলে না কেন? ইসরায়েল মুসলমানদেরকে বৈষম্যতার কারণে বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়, আর মুসলমান চায় এটা আমার আল্লাহর ঘর, কোনো বৈষম্য নাই, আল্লাহর ঘর রক্ষা করার জন্য জীবন দিতে হয়। ইহুদি নাসারার কাছে বৈষম্যতা বড়, যারা ইমানদার তাদের কাছে বৈষম্যতা বড় নয়। কোনো ভেদাভেদ নাই, সব আমরা সমান। কথা বলেন না কেন? সাওয়াউন আলাইনা, কারণ মুসলমানের ভিতরে একটা জিনিস আল্লাহ শিখাই দিয়েছে, আরাফার মাঠে যেরকম 1 কাপড়, 1 ড্রেস, 1 সব। আমার আল্লাহ বলে এটা আমি কেন রাখছি জানোস? কিয়ামতের মাঠে সবে এক হয়ে যেতে হবে। সাওয়াউন আলাইনা, সব এক, কোনো বৈষম্য নাই, ধলা কালো কোনো কিছু নাই।
হালাকে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম মুত্তাফাকুন আলাইহি। বুখারীতে আছে, আমি আল্লাহর কাছে চেহারার কোনো মূল্য নাই, আমি আল্লাহর কাছে বংশের কোনো মূল্য নাই। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, একমাত্র আমার কাছে দাম আছে তোর কলবের মধ্যে কি আছে, তোর আমলের মধ্যে কি আছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমরা বৈষম্যতা নিয়ে চিল্লাপাল্লা করতেছি, আর আজকে আমাদের অধপতন একমাত্র কোরআনের হুকুম না মানার কারণে। কথা বলে না কেন? মুক্তিযোদ্ধাদেরকে উড়ে দিয়েছিল আসমানে, দিছে আল্লাহ আসাদ দিয়ে গেলেন। হে মুসলমানের সন্তান, মুক্তিযোদ্ধাদেরকে যদি আমার দেশের মা বোন জাগা না দিত, আমার দেশের মানুষ খাইতে না দিত, তারা কি হারিসুলা জ্বালাইতে পারছে? আমার দেশের মানুষ যারা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে 9 মাস যুদ্ধ করার ক্যাপাসিটি তৈরি করে দিয়েছে, তারাও মুক্তিযোদ্ধা। কথা বলে না কেন? আমার আব্বা বলে আমি যুদ্ধে যাই নাই, মুক্তিযোদ্ধাকে পানি খাওয়াইছি, ভাত রান্না খাওয়াইছি, ফ্যান খাওয়াইছি, মুড়ি খাওয়াইছি, জিলাপি বাইজা আমি খাওয়াইছি। আমার আব্বা কয় গোপালগঞ্জ, আমার আব্বা বলে এই জন্য আমি মুক্তিযুদ্ধে যাই নাই, বিদায় মুক্তিযুদ্ধ না। আমার ভাই গেছে, একদিন বন্দুক ধরে 2 দিন ঘুরে ঘুরে আইছে, ওর কাগজ ছিল মুক্তিযোদ্ধা। কথা বলেন না কেন? বৈষম্যতা এই বিজয় মাস থেকে আমাদের দূর করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। কোনো বৈষম্য থাকবে না, আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই। বলেন, আল্লাহর কাছে কোনো, সব মুসলমান সমান, সব আদম সন্তান সমান। কে বলেছেন? আমি বলি নাই, কোরআনে বলতেছে সাওয়াউন আলাইনা, তোমরা সবাই সমান। কে ধনী, কে গরিব, কে কালো, কে মেঠে, কে সোয়া, এটা আমার কাছে দেখার বিষয় নয়। যার নেক আমল আছে তার সব সমান। আল্লাহু আকবার। জান্নাত কারোর জন্য আমার আল্লাহ দলিল করে স্পেশাল রাইখে দেয় নাই, সবার জন্য জান্নাত সমান। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জানা আছে ফেরাউন নামবে বাপ। হামান কয় দোস্ত এখানে পিড়ানি খেয়ে নাম ওইরে নাম। যখনই ফেরাউন নামছে দেখে পানির মধ্যে মাটি, কিছু হয় না। হামান কয় হন, মনে হয় আল্লাহ আমারটা শুনছে, চল যাই, দেহি কদ্দুর যাওন যায়, দেহি কদ্দুর যাওন যায়। যাইতে যাইতে আপনারা জানেন 4.5 কিলো গেছিল শয়তান। কয় কিলো? যদি নীলনদ লোহিত সাগরটা 22 কিলো হয়, 22 কিলোমিটার, তা 4.5 কিলো শয়তান গেছে। কয় কিলো? 4.5 কিলো শয়তান গেছে। যাওয়াইছে কে? আল্লাহ। 4.5 কিলো যখন গেছে তখন দৌড়ের স্পিড বাড়াইছে, এখন যাইতে পারবেন, পার হয়ে দেব। চোখ বুঝে যখন দৌড় দিছে, সামনের দিকে দেখে পানি পাহাড়ের মতো চলে গেছে। আল্লাহু আকবার বলেন। বাজান রে, পানি পাহাড়ের মতো উঁচা, ইলাল ইয়ামিন ইলাল ইয়াসার, ডাইনে পাহাড়ের মতো পানি উঁচা, বামে উঁচা, পিছনে তাকায় দেখে পাহাড়ের মতো উঁচা। 10 তলা বিল্ডিং এর মতো পানি উঁচা, মাঝখানে ফেরাউনের গোষ্ঠী। আমার মালিক বলে ডাইরেক্ট কোরআন শরীফের কথা, পানি রে একটু বুঝাইয়া দে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বেঈমান রে বুঝাইয়া দে, মরণ আমার হাতে, হায়াত আমার হাতে, সারা দুনিয়া আমার হাতের মুঠোর মধ্যে রে। বুঝাইয়া দে রে জিবরাইল,
এই বেঈমানের মৃত্যু দেখিয়া সারা দুনিয়ার মাখলুক বুঝাইয়া নিবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি হলাম সমস্ত সর্বময় ক্ষমতার মালিক। কোথায় হাসছ, কোথায় যাইবা ভাগিয়া, একদিন তুমি ধরা খাইবা জানো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খেলোয়াড়রা বলটা লাইতাইতে থাকে বাবা, শট দিতে থাকে, এক সময় দেখা যায় গোলকিপারের মধ্যে ঢুকিয়া যায়। খেলার টাইম যখন শেষ হয়ে যায় বলটা আবার গোলকিপার ধরিয়া জমা দিয়ে দেয়। আমার আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলো। হায়াতে জিন্দেগি তোর হাতের মধ্যে দিছি মাত্র 60 বছর, যেমনে পারো সামনে খেলা। কে বলতেছে? আল্লাহ। জোরে কর আল্লাহ। 90 মিনিট খেলা দিছি খেলার মাঠে, খেলার বা বল নিয়ে দৌড়ে বেড়াস, এটা কিন্তু গোলকিপার এবং রেফারির কাজ না। কথা বল না কেন? রেফারি খালি দেখে ও কে কে ফাউল করে আর কে কে পেনাল্টি মারে। কথা কর না কেন? আমার আল্লাহ রেফারি হইয়াছে রয়েছে 60 বছর তুই খেলা। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 60 বছর দিছি, বলটাও তোর হাতে দিছে, হায়াতে জিন্দেগির বলটা তোর হাতে দিছে, যে যেমনে পারো সামনে খেলা। খেলতে খেলতে 90 মিনিট শেষ, 60 বছর শেষ, কয়ে বাঁশি দিয়ে বলবো আজরাইল একটা থাবা মার, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আর সময় নাই, টানলে ওরে টানলে, আর কাস্তে বলটা লইয়া আয়, হায়াতে জিন্দেগিটা লইয়া আয়। টান দিয়ে যখন আজরাইল পকেটে ঢোকাবে তখন কিন্তু আপনি বাঁচার লাগে অনেক চেষ্টা করবেন। তখন আল্লাহকে চিল্লাই চিল্লাই কইবেন, আল্লাহ আমার আর একটা সপ্তাহ সময় দেও, আমি মসজিদের এখনো হিসাবটা দিতে পারি নাই, আমার দোকানের অনেকের কাছে 5 লাখ টাকা পাবো, আমার বউ ছাউল মেয়ে কেউ জানে না কোন ব্যাংকে কত টাকা, ওই হিসাবটা আমার বউরেও কইতে পারি নাই, আমার মাত্র একটা দিন সময় দেব। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। না না, একটা সেকেন্ডও না, একটা সেকেন্ডও না। তোর 90 মিনিট শেষ, যদি মেসি বলে 90 মিনিটের পরে আমি 5 কোটি টাকা দিব, আমি একটা শট দেই, দিবে? কথা বলে না কেন? দিবে? আমার আল্লাহ বলেন না, আল্লাহ তোর 90 মিনিট দিয়ে দেখছি তো তুই কি করস। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাকে 2টা পাও ধরে বলে যায় জীবনে আর এই দিনাজপুরে এই মসজিদে জুমার নামাজ পড়াইতে আসতে পারবো কিনা জানি না, তবে একটা দামি কথা শোনাই দিয়া যায়, এই 60 বছরের হায়াতের জিন্দেগির বলটারে কেউ হেলায় খেলায় নষ্ট করেন না, কাজে লাগাইয়েন, কাজে লাগাই। কে বা হবে, শোনেন আল্লাহ কি বলে, কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কবর। বাজারে এক খাটের নিচে বিবি নিয়ে ঘুমায়াছ, বিবি তোমার আদর সোহাগ পাইলে কত মিষ্টি মিষ্টি কথা কয়, ওই খাটের মধ্যে বিবির কোলের মধ্যে মরিয়া গেছ, যখন দেখবে আমার স্বামী আর কথা কয় না, বিবি একটা লাফ দিয়ে ভয়তে লাফ দিয়ে উঠিয়ে তোমার ধাক্কা দিয়ে বলবে আব্দুল্লাহর বাবা লাশ হয়ে গেছে। যেই বিবি 1 ঘন্টা আগেও তোমার কোলের মধ্যে ছিল, এখন আর বিবি কোলের মধ্যে নাই, ওই খাটের থেকে তোমার টাইনা টাইনা বাড়ির আগিরায় নামায় দিয়ে বলবে যত দ্রুত পারেন আমার ছেলের বাবারে দাফন করে দেন।
কত আশা করে বাড়ি করছিলা বাবা, গাড়ি করছিলা, মানুষের সাথে সিটারি বাটপারি করে কত পয়সা কামাইয়াছিলা, সুদ ঘুষের দিকে তাকাও নাই। চাকরি করছো, 2 পকেট ভরিয়া টাকা লইয়া বাসায় আসছো, ড্রেসিং টেবিলের উপরে রাখছো, বিবি টাকাগুলা গনে আর হাসি আর কয় আমার স্বামী এই বছর ঘর ভাড়া ঠিক মতো দিতে পারবো, ছেলে মেয়ের টাকাটা ঠিক মতো দিতে পারবো। কিন্তু একবারও বিবি বলে নাই আমার স্বামীর জন্য এই কয়টা টাকা রাইখা দিলাম। আবার বিশ্বনবী বলে উম্মতেরা রে, আজরাইল যেদিন আমি নবীর কাছে আসলো, আজরাইল আমারে বারবার টেন্ডার দিয়েছিল, নবী প্রস্তাব দিয়েছিল, নবী আপনি থাকবেন না আল্লাহর কাছে ভাগবেন, যাবেন না থাকবেন। আমি বলছিলাম থাকলে কতদিন থাকতে পারবেন না? আপনার মাথার মধ্যে যতগুলো চুল আছে তত বছর আপনি বাঁচবেন। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন আমার মাথার মধ্যে তো লক্ষ লক্ষ চুল আছে। হ্যাঁ, আপনি লক্ষ লক্ষ বছর বাঁচবেন, তারপরে চলে যেতে হবে। নবী বলেন না, আমার আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে 63 বছর 3 মাস 10 দিন, এইটাই আমার হায়াত, আমি আর চাই না। তবে আমি যাওয়ার আগে একটা অনুরোধ করে যাই, আজরাইল আমার মৃত্যুটাকে তুমি অনেক কষ্ট দিয়ে করবা। যেরকম আমি আপনারা খুব বুঝাই দেই, এখন চোখের পানি ছাড়বেন, কথা আর বেশি সময় বলবো না। আপনারা যখন জীবনে ইংলিশ শোন দেয় না, ইংলিশ শুনছিলেন না বাবা, ইংলিশ দেওয়ার আগে ডাক্তার আপনি বলেন কি ব্যথা পাবো ডাক্তার সাহেব, বলেন না ডাক্তার সাহেব আসতে দিয়ে সুইটা আসতে ঢুকাইলেন। ঠিক আমার নবীও বলছিল আজরাইল আমি সমস্ত নবীদের কথা কোরআনে শুনছি, তোমার মায়ের বলে পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের, তুমি কি আমার খুব কষ্ট দিয়ে মারবা? আজরাইল বলে পৃথিবীতে এত আসান করে কোনো মানুষকে আমি মারি নাই, এইভাবে আপনারে মারব। আসানের মৃত্যুর সিমটম শোনেন, আপনি নিজেরা সহ্য করতে পারবেন না। যেই মানুষটা চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছে আল্লাহ, যেই মানুষটা চন্দ্রের দিকে ইশারা করলে 2 টুকরো হয়ে যাইত, যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলত, ওই মানুষটা যখন আজরাইল মারা শুরু করছে, বুখারীতে আর সাথে দেখবেন মা আয়েশাকে নবী বারবার বলতেছে, আয়েশা ইয়া আয়েশা ইয়া আয়েশা সাখরাতুল মাউত, ইয়া আয়েশা সাখরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আয়েশা। মা আয়েশা যখন নবীর মুখে শুনলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মা আয়েশা কি করবে বাবা বুঝা পারতাছে না। 18 বছরের মা আমার আয়েশা। আমাদের দেশে 18 বছর বয়সে মেয়েদের বিবাহই হয় না। এই 18 বছরে আয়েশা এখন স্বামীহারা হয়ে যাবে। মা আয়েশা চিল্লায় আর বলে আমি কি করতে পারি গো নবী? একবার নবীর মাথার উপরে বাজান রে, নবীর বুকের উপরে একবার মা আয়েশা কান লাগায়। আয়েশা দেখে নবীর বুকের মধ্যে গোশতের ডেকসির পানির মতো গরাত গরাত আওয়াজ হইতাছে। হে বাজান মনে রাখবা, নবী আমার বারবার ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকাইয়া মুখ মুছে আর বলে আয়েশা আমার জিহ্বাটা শুকাইয়া যাইতাছে, আয়েশা আমার গালের মধ্যে পানি দাও গো আয়েশা। আমার প্রিয় হাবিব যদি জিহ্বা শুকায়া যায়, শরীরটা শুকায়া যায় বাবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদের মৃত্যুর সময় কেমন হবে আমি জানি না গো মালিক। হেল্লে তোমার কাছে দরখাস্ত জুমার দিন, এই মুসাফির অবস্থায় মৃত্যুর সাখরাত আমাদের কমাইয়া দিও আল্লাহ। মা আয়েশা থেকে বর্ণিত,
আয়েশা একবার দৌড়ে পানি আনে, আর একবার নবীর পাউটা ডলে, আর একবার নবীর গালের মধ্যে ফু দেয়, আর একবার এই গালের চলটা দেখে আগুনের মতো গরম হয়ে গেছে, আর একবার মা আয়েশা নবীর কপালে চুম্বন করে। আমার নবী বলে, আয়েশা উপরে মেসেজ করে লাভ নাই, ভিতরের মধ্যে আগুন লেগে গেছে রে আয়েশা, ভিতরে আগুন লেগে গেছে রে আয়েশা। উম্মত আমার গুনাহগার গো কেমনে সহিবে, আজরাইল যদি বলে দিতা আমি নবীকে। আজরাইল শোন শোন শোন, আমার মায়ের একটু বন্ধ কর, আমার মারা একটু বন্ধ কর, আগে আমার সাথে 2 মিনিট কথা কো, এরপরে আমার হায়াতে জিন্দিগি লয়ে যা। আমার উম্মতরে কিভাবে মারবি তাই কো, আমার উম্মতরে কেমনে মারবি, কেমনে মারবি। আমি নবী যদি এত কষ্ট পাই, মনে হইতেছে 14.5 কিলোমিটার উহুদ পাহাড়টা আমার বুকে উঠে দিছ, মনে হইতেছে আমার বুকের উপরে তুই 14 কিলোমিটার উহুদ পাহাড়টা উঠাই দিছ, খালি তোর হাতটা রাখছ, এতে যদি যন্ত্রণা অনুভব হয়, আমার উম্মতরে কেমনে মারবি, আমার উম্মতরে কেমনে মারবি। আজরাইল বলে, নবী আমি তো মানুষের মারছি, আমি নিজে মরি নাই, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট আমি আজরাইল নিজেও জানি না। আল্লাহু আকবার বলতে পারলেন না? নবী আজরাইল নিজে বলতেছে, আমি মানুষের মারছি। এই র্যাবেরা গুলি করে মারে, গুলি করার পরে মানুষটা মরার আগে যে কি করে, এটা যদি র্যাবরে গুলি করতে ও বুঝতো। কথা বলেন না কেন? জোরে বলেন। তা আজরাইল তো মানুষটা শুধু আল্লাহর হুকুমে মারে, কিন্তু ও তো মরে নাই, কিন্তু আজরাইল একদিন ছটফট করবে। আল্লাহ যেদিন বলবে, ইয়া মালাকাল মউত মুত, ইয়া মালাকাল মউত, আজকে তুইও মর, তখন কি করবে জানেন? আজরাইল, তিরমিজির হাদিস আসছে, আজরাইল 4th আসমান থেকে লাফ দিয়ে নিচতলায় নামবে, এরপরে লাফ দিয়ে জমিনে নামতে চাইবে কষ্টের চোটে। তখন বলবে, আল্লাহ আমি যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এই ডিউটি আমি কোনোদিনও নিতাম না। আজ মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, পৃথিবীতে আজরাইল একটা দিন সবচেয়ে বেশি কষ্ট পাইছে। কবে বলেন? একটা দিন। কয়টা দিন? সবাই বলেন। সবচেয়ে বেশি কষ্ট পাইছে সেদিন হলো যেদিন আমার নবীর জানটা কবজ করে। কারণ নবী যখন চিল্লাইতেছে মৃত্যুর যন্ত্রণায়, আজরাইল সহ্য করতে পারতেছে। আজরাইল তখন বলতেছে, আল্লাহ তুমি আমার একটু মারো তো, আমি দেখি মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। আমার নবী তখন জিজ্ঞেস করছিল, আজরাইল তুই আমার এত কষ্ট দিয়ে মারতাছস, আমার উম্মতরে দিস না, কিন্তু একটা কথা কহ, পৃথিবীতে কোনো মানুষকে মারতে যেয়ে তোর কি আর কোনো কষ্ট লাগছে? আজরাইল বলে, হ্যাঁ লাগছে। কবে? যেদিন আপনার মায়ের জান কবজ করিনি। কেমনি? আজকে 2 দিন আমার কষ্ট লাগলো, একটা দিন হলো আপনার মায়ের জান, আর একটা দিন হলো আপনার জান। নবী আপনার জান তো এখনো কবজ করি নাই, কিন্তু একটা দিন এখন বলতে পারবো, সেই দিনটা হলো আপনার মা জান যখন কবজ করি। আপনি 6 বছরের বালক, একবার দৌড় দিয়ে মার মুখের সাথে ঠোঁটটা লাগাই বলো, মাকে তুই আমারে ছেড়ে যাইস না গো মা, আমারে ছেড়ে যাইব না। এই মোহাম্মদ জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই গো মা। আমি যদি জানতাম তুমি আমার এইভাবে সাইরা যাবা বাবার কবর দেখতে আইসে, আমি জীবনও তোমার লইয়া বাবার বাড়িতে আসতাম না গো মা। নবী আপনি যখন একবার মার কবরের একবার মাথার কাছে যান, আর একবার পার কাছে যান, আর একবার মাথার কাছে যান, আর একবার পার কাছে যান, মার মুখটা ধরেন, হাতটা ধরেন, তখন আমি আজরাইল থমকে দাঁড়াই গেছিলাম যে এই 6 বছরের দামি মানুষটার সামনে থেকে তার মারে আমি কেমনে লইয়া আসমানে যাবো। তখন আমি বারবার আল্লাহর 2টা পাও ধরে বলতেছিলাম, আল্লাহ অন্তত মোহাম্মদ মেসুদ হোক, মোহাম্মদ বালেগ হোক, মোহাম্মদ অন্তত নবুয়তি পাক, তারপরে তার মায়ের নাও। কত সাহাবীর মা, কত মানুষের মা 100 বছর পর্যন্ত মরার আগেও মরার বাম ধরে পড়ে রইছে, তারপরও তাদেরকে হুকুম দেও না মারার লাগিয়া,
কিন্তু মুহাম্মদ 6 বছরের মানুষ, এর মাটারে নিতে কইও না। আল্লাহ বলে তুই আমার থেকে বেশি জানোস না, আমি মুহাম্মাদের মাকে নিয়ে আসবো। ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার নবীরা আমার হাতে পালবো, এতিমদের কষ্ট বুঝাবো, এটা বুঝাবার লাগে আমার নবীকে চিরতরে এতিম বানাবো। আমার নবীর এতিম বানাবো এতিমদের কষ্ট বুঝার জন্য। আপনাদের খেদমত আরজ করতে চাই, আপনাদের সমাজে অনেক এতিম ছেলে আছে না নাই? কথা বলেন আরো জোরে। আপনার ঘরে মানুষ আরো 5 জন, বালিশ আছে 10টা। আপনার ঘরে মানুষ 4 জন, কম্বল আছে 10টা। আর ভাঙ্গা কুঠিরে যারা ঘুমায় তাগো নাই একটা, মানুষ হলো 5টা। খবর লইছেন এই শীতের মধ্যে যে 4টা কম্বল আমার দিতে হবে? খবর লইছেন গরিবের ছেলেটা মাদ্রাসায় পড়ে, ওর একজোড়া ভালো স্যান্ডেল নাই। আমার ছেলে মেয়ে প্রতিদিন মোজা পাল্টাইয়া যায়, ড্রেস পাল্টাইয়া যায়। মাদ্রাসার একটা গরিব ছেলে, ও একটা জুতা পরে, ওই জুতা পাই দিয়ে ওযু করে, ওই জুতা পাই দিয়ে ক্লাস করে, ওই জুতা পাই দিয়ে রাস্তায় হাঁটে, ওই জুতা পাই দিয়ে নামাজ পড়ে, ওই জুতা পাই দিয়া সারা দুনিয়া ঘুরে। আর একটা জুতা লাগবে, একবার চিন্তা করছো? এই কথাই আল্লাহ কোরআনে বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আপনার এতিম বানাইলাম কেন জানেন? প্রতিদিন এতিমদের বাসা ঘুরে ঘুরে দেখবেন কোন এতিমের স্যান্ডেল নাই, কোন এতিমের কম্বল নাই, কোন এতিমের জামা নাই, কোন বিধবা মহিলার ঘরে বাজার নাই। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ওরা চাওয়ার আগে আপনি দিবেন, আমি আপনার উম্মতকে জান্নাত নিজের হাতে দান করব। করছেন এই শীতের মধ্যে? আপনি আমার বৈষম্যতা দূর করতে চান, তো বৈষম্যর গোষ্ঠী কিনেন। বৈষম্যতা দূর করতে হলে আমার মন্ত্রীরা, আমার এমপিরা আরামে এয়ার কুলারের মধ্যে ঘুমাবে, যেখানে গরমও না ঠান্ডাও না। আর ভাঙ্গা কুঠেরে বসে যাদের ভোটে আমরা আজকে নির্বাচিত, তারা শীতের আভাস পেয়ে সারা রাত্র ঘুমাইতে পারবেন না। এটার নাম বৈষম্য নয়। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া করেন। আমরা বক্তারা অনেক কষ্টে আছি, যেই ক্ষমতায় আসে সেই আমাকে তরকারির মতো, মরিচের মতো, হলুদের মতো পেশতে চায়। কিন্তু আমরা কিছু বক্তা বাংলাদেশে জীবিত আছি, আমাদের পেশার কোনো ক্ষমতা কারো নেই, একমাত্র রব ছাড়া। পৃথিবীর কাউকে ভয় আমরা করি না, কারণ আমাদেরকে আলাদা মালাকা দিয়ে পুরো পেটটা ভরা কলিজা দিয়ে আল্লাহ আমাকে বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বিগত যে সরকার ছিল 15টা বছর কেউ কথা বলতে সাহস না পাইলে আমি কথা বলেছি। কারণ কি জানেন? আমি জানি আমার নবী যদি বিনা অপরাধে 4 বছর জেল কাটতে পারে, ইউসুফ আলাইহিস সালাম যদি 13 বছর ধর্ষণ মামলা মাথায় নিয়ে জেল কাটতে পারে, মিথ্যা ধর্ষণ মামলা, মামুনুল হক জেল কাটবে। কথা বলেন না কেন? সবাই জেল কাটবে, আমিও জেল কাটবো। সাইদ ইসাব 13 বছর জেল কাটতে কাটতে কোরআনের পাখি শহীদ হয়ে গেছে। কি হয়েছে? কবর আর শেখ হাসিনার বাবাও গেছে, খালেদার স্বামীও গেছে, হাসিনাও যাবে। কথা কর না কেন? খালেদাও যাবে, কিন্তু তখন বুঝাই দেবে কত দামে কত চাউল। ওই মালিক আছে না নাই? যেরকম আছে না নাই? ওনার হাতে ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই বিজয় মাসে একটা মেসেজ দিয়ে যায়, যে যা করবেন দুনিয়ার থেকে পাইয়া তারপরে মরবেন। কথা কর না কেন? আপনি যদি জুলুম করেন, আপনি জুলুমের শিকার হয়ে মরবেন। এটা আমি বলি নাই, কে বলছে? জোরে বলেন। শেখ হাসিনা খালেদা জিয়ারে বাড়ির থেকে কান্দাইয়া বাইর করছিল, সময় দিয়েছিল 1 সপ্তাহ, আর শেখ হাসিনার আল্লাহ টাইম দিয়েছে 45 মিনিট। কথা বলেন না? আমি কই নাই, কোরআনে কইছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আমি কোনো দল করি না, আল্লাহ কসম করে কইলাম। আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না। আমি জন্ম নিতে পারি গোপালগঞ্জ, বিয়ে করতে পারি ওই পরিবারে, জীবনে আমি আওয়ামী লীগ করি না।
আমি বিএনপিও করি না, আমি কোন দল করি না। আমি দল একটা করি, জানেন সেটা কি? কোরআনের বিরুদ্ধে কথা বললে ওর বিরুদ্ধে আমার এই কণ্ঠ বাজবে। আমার ফাঁসির মঞ্চে ঝুলান, আমি কথা বলবো, আল্লাহু আকবার বলা, আমার কণ্ঠ বাজবে, পৃথিবীর কারো কণ্ঠ না বাজলে আমারটা বাজবে। অতএব একটা কথা মনে রাখতে হবে, তবে দল একটা করি, দল একটা করি, একটা মেসেজ দিয়ে যাই। সেই দলটা হলো, আপনিও না করলে আপনিও মাপ পাওয়ার কোনো সিস্টেম নাই। সেটা হলো আল্লাহর দল। সেটা কিসের দল? হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। আল্লাহ রাজনীতি শিখাইছে, দল করবে আমি আল্লাহর, শয়তানের না। আমি তোরে জান্নাত দিব। দুনিয়ার শেখ হাসিনা, খালেদা, মওদুদি, ওই চরমনার পিসাব, তবু হুজুররা কেউ নাজাত দিতে পারবে না। দিবে কে? আমার দল করবে, আমি মাফ করে দিব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর দল করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খাইতে হবে, স্ত্রীর পর্দায় রাখতে হবে, ছেলে মেয়েরা কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। এমন শিক্ষা দিয়েন না খালি 1 সপ্তাহের ভিতরে পোলাটা খাড়ায় মতে না, খালি 1 সপ্তাহের ভিতরে বইয়া মতে না, ও খাড়াই মতে। কথা কন না কেন? এমন ছেলে আছে না? বহুত ছেলে আছে, ও বৈশাখ প্রস্রাব করার চান্সই পায় না। কারণ বলবো কেমনে, ও এমন প্যান্ট পরছে, যেই প্যান্ট পরে প্রস্রাব করতে গেলে ফ্যান ছিঁড়ে যাবে। এই সেরার ডরে খাড়া খাড়া প্রস্রাব করে গরুর মতো। কথা কর না কেন? এই ছেলে লাগবে না, ওই মেয়ে আমার লাগবে না, যেই মেয়ে পর্দা ফুসিদে চলবে না। হ্যাঁ, হালাল খাবার খাবেন, আল্লাহর বিধান মেনে নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার মতো ভালো লোক এই দিনাজপুর শহরে আর একটাও নাই। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, এবং নিজের সামর্থ্য অনুযায়ী দান করবেন। এই যে মাহমুদ আমার সাথে থাকে, জিজ্ঞেস করবেন, না বললে পাবেন কই? 4 কোটি টাকা খরচ করে আমি গুনাহগার একটা মসজিদ বানাইছি। আপনাকে এই মসজিদের 2 গুণ। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। হ্যাঁ, তবে আমার ভাইরা প্রতিদিন আমারে টাকা দেয়। আলহামদুলিল্লাহ বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে মসজিদে জুমার নামাজ পড়াইতে আসলাম, যেন আল্লাহ পাক আমার মসজিদটাকে 5 তলা করে আমারে কবর যাওয়ার তৌফিক দান করে। মসজিদে বেশি বেশি দান করবেন, মসজিদে বেশি বেশি দান করবেন। যতটুকু তৌফিক আছে ততটুকু দান করবেন। ব্যাগটা নামায় দেন, দেখি না আপনার পকেটে কয় টাকা আছে। আজকের থেকে শুরু করেন না ভালো কাজ, আজকের থেকে শুরু করেন। আগে যারা 10 টাকা দিতেন আজকে 100 টাকা দিবেন। দেখি তো, ব্যাগটা নামাই দিয়ে দেখেন তো, 10 টাকা যারা দিতেন তার 100 টাকা দিবেন, যারা 100 টাকা দিতেন 500 টাকা দিবেন আজকে আমার সম্মানার্থে। দেখি কার পকেটে কি আছে, দেখি বাইর করেন তো, দেখি। আলহামদুলিল্লাহ, বের করেন, বের করেন, দেখি। যারা 10 টাকা দিতেন 100 টাকা দিবেন আজকে, দেখি কার পকেটে কদ্দুর আছে, বাইর করেন। আর টাকা দিবেন, 50 টাকা দিবেন না, যেই টাকা দোকানদার নেয় না, খবরদার, ওই টাকা দান করা হারাম। আপনি দান করবেন ভালো টাকা। রব্বে কারিমর জান্নাত আপনারে 50 টাকা দিব না, জান্নাত ভালোটাই দিব। সবাই দেন, দেখি কে ভালো টাকা দিতে পারেন, মসজিদের ভিতরে দিয়ে দেন। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين রহমতের নজরে যদি একটু তাকাইতে। আল্লাহ দিনাজপুর শহরের পৌরসভার মধ্যে কসবা জামে মসজিদে বসে কিছু কিছু দাড়ি পাকা বাজানদেরকে নিয়ে মাদ্রাসার তালেবুল ইলমদেরকে লই আজকে 13ই ডিসেম্বর 2024 সালের জুমার নামাজ শেষ করলাম। জুমার নামাজের বয়ান শেষ করলাম, এখনো জুমার নামাজ আরম্ভ করি নাই। মালিক রে, কবে যেন হায়াতে জিন্দেগি শেষ হয়ে
এই মসজিদের জায়গা যারা দিছে, এই মসজিদকে এত সুন্দর যারা করছে, আজকে অনেকেই কবরে চলে গেছে। ও মালিক, জুমার নামাজটা পড়ে যায় মার হাতের গরম ভাত খাইতাম, ওই মাটাও আজকে অনেকে চলে গেছে। মালিক, বাবার হাত ধরে একদিন মসজিদে আসতাম, ওই বাবাটাও আজকে দিন বানিয়ে চলে গেছে। বাবার সাথে বাজায় যাইতাম, মেলায় যাইতাম, আব্বারে বলতাম কমলা খাবো, আপেল খাবো। এই কসবা থেকে যাবার সময় বাবা মনে মনে ভাবতো পকেটে যে কয় টাকা নিয়ে আসছি, ছেলের আবদার পুরা করতে গেলে বাজার করতে পারবো না। বাবা ছেলের আবদার পুরা করার আগেই ছেলেটারে কোলে নিয়ে চলে আসছে। আজকে আমি ইচ্ছা করলে লাখ লাখ টাকার ফল কিনতে পারি, হাজার হাজার টাকার ফল কিনতে পারি, কিন্তু ওই বাবা আজকে কবরে। আল্লাহ, যাদের বাবা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। যাদের কিনে হাত তুলছি মালিক, কাদের জানো বিবি নাই গো মালিক। এই শীতের মৌসুমে মা কোনোদিন আমারে ঠান্ডা মাটিতে শোয় নাই। ঠান্ডা মাটিতে শোয়াই নাই গো আল্লাহ। ঠান্ডা মাটিতে না শোয়াই আমারে শুকনা জায়গায় রাইখা মা ভিজা জায়গায় শুইছে। আমরা কিন্তু ওই মারে ঠান্ডা মাটিতে কবরে শোয়া রাখছি, বাবাতে কবরে শোয়া রাখছি। যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিও। আল্লাহ, আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়েকে কবুল করে নাও, সবাইকে নেককার বানায় দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা এখানে বসে আছে প্রত্যেককে আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ এদের ছেলে মেয়েকে আপনি মাফ করে দেন, এদেরকে নেককার বানায় দেন। আল্লাহ, খাস করে যার বাসায় আমি রাত্রে ছিলাম তার ছেলে মেয়ে দুটাকে কবুল করে নেন, তার বিবিকে কবুল করে নেন। আলেমুল আমাকে সবাই খাবারও দিতে পারে না, হাদিয়াও দিতে পারে না। আল্লাহ, সবার কপালে আলেমুল আমার ভালোবাসা জুটে না। যারা আলেমুল আমাকে ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাদেরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, নেককার বানায় দিবেন, মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবেন। সাল্লাল্লাহু আল্লাহ এই মসজিদকে আপনি কবুল করেন। এই মসজিদের যা কিছু দরকার গাইবি খাজানার থেকে পুরা করেন। আল্লাহ এই মসজিদে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, যে যেখান থেকে দান করে প্রত্যেকের দানগুলো কবুল করেন। আল্লাহ, প্রতিদিন আমার ভাইরা আমার মসজিদেও দান করে, যারা যেখান থেকে দান করে তাদের দানগুলো কবুল করে নেন। আল্লাহ, আমার মাদ্রাসায় এতিমখানার ছাত্রদেরকে কবুল করে নেন। আমার মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, ওদেরকে সহি সালামতে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া রাহমাতিহি।